নমস্কার। অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টের পক্ষ থেকে ২১ জনের একটি প্রতিনিধি দল শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলার সীতাগার বেহরানপুর অঞ্চলে উপস্থিত হয়েছে। এখানে বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বেশ কিছু স্মারক সংগৃহীত হয়েছে, যা মিউজিয়ামে সংরক্ষণ করা রয়েছে। আমরা সেই প্রাচীন পবিত্র বৌদ্ধভূমি ঘুরে দেখছি এবং ইতিহাসের সাক্ষী হতে পেরে ধন্য হয়েছি। এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ শহরের অনতিদূরে বরহানপুর সীতাগার প্রাচীন বৌদ্ধতাত্ত্বিক স্থলে সামনে অবস্থান করছি। আজ 29শে মার্চ 2023 শুক্রবার প্রায় মধ্যাহ্নের সময়কালে আমরা এখানে এসে সমবেত হয়েছি। এটি বিগত কয়েক বছর যাবৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের তত্ত্বাবধানে সময় বিশেষে উৎখনন কার্য চালানো হয়েছে এবং এখানে বেশ কিছু বৌদ্ধ পুরাতাত্ত্বিক সামগ্রী তথা বুদ্ধ মূর্তি, প্রায় 6 ফুটের একটি বুদ্ধ মূর্তি পাওয়া গেছিল একেবারে এই সামনের জায়গাটি থেকে, এবং আরও প্রায় 50-60টা ছোট বড় বুদ্ধ মূর্তি, তারাদেবীর মূর্তি এবং অন্যান্য যে বৌদ্ধ দেবদেবী ছিলেন তাদের মূর্তি সংগ্রহ করা গেছে। ডক্টর রাজেন্দ্র দেওরি, সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট, রাঁচি ডিভিশনের তত্ত্বাবধানে 2019 এবং 2021 সালে দুবার খনন কার্য চালনা করা হয়। এ স্থানে এ যাবৎ খনন কার্যে প্রাপ্ত বুদ্ধমূর্তি, বুদ্ধাসন, 3টি ভিক্ষু আবাস কক্ষ, প্রার্থনা কক্ষ এবং অন্যান্য প্রত্ন সামগ্রী স্থানটিকে এক বুদ্ধ বিহার রূপে চিহ্নিত করে। এই প্রত্নতত্ত্ব স্থলটি পাল রাজত্বের সময়কার বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ঝাড়খণ্ড রাজ্যে এটি সর্বপ্রথম বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থানরূপে স্বীকৃত হয়েছে। রাজ্য সরকারের কাছে এ স্থানে প্রাপ্ত সকল সামগ্রী নিয়ে একটি মিউজিয়াম করার অনুরোধ করেছেন স্থানীয় সুধী সমাজ। আমাদের দৃঢ় বিশ্বাস, খনন কার্য সম্পূর্ণ হলে সীতাগারি পাহাড় অঞ্চলটি এক স্বীকৃত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থল হিসেবে সরকারি নথিতে লিপিবদ্ধ হবে। আগামী দিনে উৎখননের ফলে তো যে বৌদ্ধ পুরাতাত্ত্বিক স্থান হিসাবে এটা বৃহত্তর সমাজের কাছে পরিচিতি লাভ করবে, এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে সবাই একটু বুদ্ধ প্রার্থনা, বুদ্ধ বন্দনা, পঞ্চশীল সহ গ্রহণ করব সকলে। হাজারিবাগ জেলার বেহরানপুর পুরাতাত্ত্বিক স্থল বা আর্কিওলজিক্যাল সাইট সম্বন্ধে যারা আগ্রহী অথবা ভ্রমণ করতে চান তারা চেষ্টা করবেন অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে আসতে। এই সময় আবহাওয়া থাকে মনোরম, সবুজে ঘেরা ছোট ছোট টিলা, স্ফটিকের মতন স্বচ্ছ জলাশয়, ক্রমাগত বয়ে চলা বাতাসে সেই জলাশয়ের তরঙ্গের অবিরাম খেলা, নাম না জানা বড় বড় গুল্ম জাতীয় ফুল চারিদিকে ছড়িয়ে, আর তারই মাঝে অনাদরে পড়ে থাকা ইতিহাস। এই ইতিহাসের সাক্ষী হতে যারা আগ্রহী তারা প্রয়োজনে
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্ট আপনাদের সাহায্যের জন্য সদা প্রস্তুত। আমাদের সাথে যোগাযোগ করার জন্য সমস্ত তথ্য লিখিতভাবে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো।